হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব হাতে তৈরি পাস্তার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ঘরে সামান্য উপকরণ দিয়ে আজকে পাস্তা তৈরি করব। তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে আটা দিয়েছি স্বাদমতো লবণ। এখানে যে যার মতো করে আটার পরিমাণটা নিতে পারেন। আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আটার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা উষ্ণ গরম পানি নিয়েছি আর ডোটা মোটামুটি শক্ত করে তৈরি করব, তার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে এখানে আটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি। এই ডোটা তৈরির ক্ষেত্রে খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই আর এটি রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। মথে নিয়ে সাথে সাথে বেলে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, তাই একটি বোর্ড নিয়েছি আর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ আমি রেখে অপর ভাগটা আমি উঠিয়ে রেখেছি আর এটি গোল শেপ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। চারপাশে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে রুটিটা বোর্ডের সাথে লেগে না যায়। এখন রুটি বেলে নিচ্ছি, তবে খেয়াল রাখবেন রুটিটার যেন একটু পাতলা করে বেলা হয় বা পাতলা হয়, কারণ যেহেতু আমি ঘরোয়াভাবে পাস্তা তৈরি করব, এটি খুব বেশি পুরু থাকলে মশলাটা এর মধ্যে ঢুকতে যাবে না। দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে নিয়েছি। এবার একটি বোতলের কার্ক দিয়ে আমি রুটির উপরে শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যা মন মতো। আমি এখানে একটি কার্ক দিয়ে গোল গোল কেটে নিচ্ছি। এভাবে আমি পরপর করে পুরো রুটিটা আমি কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাস্তা তৈরি করব। প্রথমে একটি পার্ট নিয়েছি আর 2 পার্ট মিশিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করেছি। আরও একটি দেখিয়ে দিই। 2টি পার্ট একসাথে নিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি আর সুন্দর একটি শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য শেপও তৈরি করতে পারেন, যেমন রুটিটা চারকোণাকার কেটেও তৈরি করতে পারেন, যার যা পছন্দ মতো। এক এক করে আমি সবগুলো পাস্তা তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন সবগুলো পাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, তাই এগুলো এখন আমি সিদ্ধ করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে তৈরি করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পাস্তা সিদ্ধ করতে খুবই অল্প সময় লাগবে। ও হ্যাঁ, এর উপর থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো একটার সাথে অন্যটি লেগে না যায়। পাস্তাটা আমি 1 মিনিট যাবত সিদ্ধ করব। পাস্তা দেওয়ার পরে যখন উপরে ভেসে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে পাস্তা সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সিদ্ধ হচ্ছে। এই পাস্তা অরিজিনাল পাস্তার থেকেও কম সময় লাগে তৈরি করতে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আর এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। তো এদিকে কথা বলতে বলতে সিদ্ধ করা হয়ে গিয়েছে, তাই আমি পানি ঝেড়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই পাস্তা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ঠান্ডা করে নিলেই হবে। এখন অন্য একটি কড়াইয়ে আমি 3 থেকে 4 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করেছি আর সেখানে মাঝারি সাইজের 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো না, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এদিকে আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তাই এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পর্যন্ত ডিমটাকেও ভেজে নিচ্ছি সুন্দর করে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অর্থাৎ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটি চিলি ফ্লেক্স। এখন এগুলোকে আমি আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা যদি আগে দেওয়া হয় তাহলে মোটামুটি সিদ্ধ হবে ভালো এবং খেতেও অসাধারণ লাগবে। এই পাস্তার রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ, বাচ্চারা বেশি পছন্দ করে থাকে, এছাড়াও মুরব্বীরাও খুব বেশি ভালো পছন্দ করে। আর সচরাচর সবসময় বাসায় পাস্তা থাকে না, তখন অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। তো এদিকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই সকল উপকরণের সাথে আমি প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চা চামচ, 1 টেবিল চা চামচ পরিমাণে সয়া সস। টমেটো সস ও সয়া সস না দিলেও কোনো সমস্যা নেই, চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতেও খারাপ লাগে না। তো এদিকে আবার এর সাথে পাস্তার সাথে মিশিয়ে নিয়ে আমি এর উপর থেকে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, কারণ যেহেতু আমি টমেটো সস সয়া সস দিয়েছি, পাস্তার সাথে যেন খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি পানি দিয়েছি।
আর কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে কোনো নাস্তা রেডি করতে চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর অবশ্যই সাজেস্ট করবেন যে নেক্সট কোন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি এখানে প্রায় 2 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা পাস্তার স্বাদ বাড়িয়ে দেয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এর ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা চাইলে ট্রাই করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে, তাই একটি প্লেটে আমি বেড়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ, মাশাআল্লাহ। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।